আমি একটা মেয়ে হয়ে আর কত সহ্য করব। এমত অবস্থায় 2024 সালের 11ই আগস্ট উনি আমাকে বাড়ি থেকে ঝাঁটা দিয়ে প্রচণ্ড মারেন এবং ওনার মা গ্যাসের নবটা খুলে রেখেছিলেন এবং সেই সময় উনি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন। কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। এরই মাঝে নদিয়ার শান্তিপুরে স্ত্রীকে নির্যাতনের নাম জড়ালো তৃণমূল নেতার। তৃণমূলের শান্তিপুর এ ব্লকের সভাপতি সুব্রত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ তার স্ত্রী। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। বাড়ির অমতে গিয়ে তৃণমূল নেতাকে ভালোবেসে বিয়ে করেন ওই মহিলা। বিয়ের পর জানতে পারেন স্বামীর 2 সন্তান রয়েছে। পরে দিন কয়েক আগে শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এবার স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন মহিলা। 2024 সালে 23শে মে ব্লক সভাপতি সুব্রত সরকারের সঙ্গে আমার বিবাহ হয় আমার বাড়ির অমতে গিয়ে। কোন ব্লকের সভাপতি? উনি ব্লক এ তৃণমূল কংগ্রেস শান্তিপুর বিধানসভা। ওনার বাড়ি দিব্যডাঙ্গা ফুলিয়াতে। তো এই ঘটনাটা হওয়ার পরবর্তী মুহূর্তে আমি বিবাহের পরে জানতে পারি উনি 2 কন্যা সন্তান, মানে ওনার বড় মেয়ের বার্থ সার্টিফিকেটটা আমি খুঁজে পাই ওই ঘর ঝাড় দিতে গিয়ে। তখন ওইখান থেকে জানতে পারি এবং সেই মুহূর্তে ওনার সাথে আমার একটা বাগবিতণ্ডা শুরু হয়। স্বামীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনকি দলের এক নেত্রীর সঙ্গেও তার অবৈধ সম্পর্ক রয়েছে। দলের ওই নেত্রী বাড়িতে এসে স্বামীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। মানে আমি এরকম রান্না করতাম বা ঘর ঝাড় দিতাম বা আমি হয়তো ওর মায়ের সাথে বসে রয়েছি, ওনার ওই মহিলা আসতেন, এসে আমাকে বলতেন যে তুই চুপচাপ ঘরে বসে থাক, তোকে তো নিয়ে এসছে বিয়ে করার জন্য নয়, তোকে নিয়ে এসছে শো অফ করানোর জন্য, আর আমরা বিভিন্ন মানুষজন আসবো, আমরা তোদের সাথে বিভিন্ন রকম সুব্রততার সঙ্গে সম্পর্ক করব। ডাইরেক্ট বেডরুমে চলে যেত এবং বিভিন্ন ধরনের সম্পর্কে তারা, বুঝতেই পারছেন, লিপ্ত হতে দেয়। 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা মহিলা একটা পুরুষের সাথে কি করতে পারে, এই তো বিষয়। স্বামীর সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের বিষয়টি জানাজানি হতেই তিনি প্রতিবাদ করেন। তখন থেকেই তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাকে সঙ্গ দেয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও, বললেন তৃণমূল নেতার স্ত্রী। মারধর মানে সাংঘাতিক মারধর, খেতে না দেওয়া থেকে শুরু করে বহু রকমের। এটার সাথে ওনার মা কৃষ্ণা সরকার, আমার প্রাক্তন শাশুড়িমাই বলতে পারেন, উনি জড়িত। উনি আমার মুখটা চেপে ধরতেন আর হাতটা চেপে ধরতেন আর ওনার ছেলে আমাকে মারত। তো আর তার সাথে ওনার বোন 2016 SLST প্যানেলে ওনার নাম আছে, কুমুদিনী গার্লস হাই স্কুলের 11-12 টিচার দীপা সরকার, উনিও এটার সাথে যুক্ত। এবার এই মুহূর্তে যখন আমরা ওখানে ওনার সাথে কথাবার্তা বলি, তার পরবর্তী মুহূর্তে আমি ওনারা 3জন মিলে এবং ওনার মাসি, তার নাম কৃষ্ণা দাস, আমাকে প্রচণ্ড পরিমাণে মারধর করতেন। করার পরে আনুলিয়া হাসপাতালে আমার একটা মানে উনি আমাকে মারধর করে আনুলিয়া হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন। সেই ভিডিও ফুটেজ এখনও আনুলিয়া হাসপাতালের সাইটে গেলে হয়তো আপনারা দেখতে পাবেন বা তার রেকর্ডিংটা আছে। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেন ওই তৃণমূল নেতা। এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নির্যাতিতা স্ত্রী। আমার শোনা আছে তুই নষ্ট, তোর চরিত্রের কোনো দোষ আছে, আমি পিঙ্কিকে ফিরিয়ে নিয়ে আসছি, পিঙ্কি এই সেই এনা তেনা, এবং বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক, বিভিন্ন দুর্নীতির সাথে সম্পর্ক। আমি একটা মেয়ে হয়ে আর কত সহ্য করব। এমত অবস্থায় 2024 সালের 11ই আগস্ট উনি আমাকে বাড়ি থেকে ঝাঁটা দিয়ে প্রচণ্ড মারেন এবং ওনার মা গ্যাসের নবটা খুলে রেখেছিলেন এবং সেই সময় উনি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। অভিযোগ করেছিলেন তারপরে? না, উনি তৎকালীন সময় এতটাই পাওয়ারফুল এবং সেই সময় কোনো পলিটিক্যাল যে নেতারা তারা কেউ আমার পাশে এসে দাঁড়াননি, না তৃণমূল কংগ্রেস, না বিজেপি, না CPM, মানে আমি কিন্তু কোনো দলের নাম বলছি না, কোনো পলিটিক্যাল লিডার বা কোনো মানুষই আমার সেই সময় পাশে এসে দাঁড়াননি। এটা শুধুমাত্র শান্তিপুরের ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের একই পরিস্থিতি।
এ কোন বাংলা উপহার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? ঘটনা নিয়ে সরব হলেন বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী। এটা শুধু ওনার ক্ষেত্রে নয়, সারা পশ্চিমবাংলারই তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে। দেখুন, এই যে কসবা ধর্ষণ কাণ্ড, একটা ল কলেজের আইনের ছাত্রী, তাকে কলেজের মধ্যে ধর্ষিতা হতে হচ্ছে। এ কোন বাংলায় আমরা রয়েছি? কোন বাংলায় উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ফলে এটা তার ক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ঘটনা নয়, এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বাকিটা তার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যাচ্ছেন এড়াতে পারেন বিষয়টা? না, দেখুন, কে কিভাবে তার ব্যক্তিগত জীবন অতিবাহিত করবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অভিযোগ আসলে সেটা সমাজের পক্ষে, সমাজের মানুষেরা ভালোভাবে নেয় না। আজকে কারোর স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছেন, এটা না হলেই ভালো হতো, রাজনৈতিক দল করেন, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কালচার, সার্বিক কালচার। আপনি দেখুন, খোঁজ নিন। ঘটনার পর কার্যত মুখ পুড়েছে শাসক দলের। এই ঘটনাকে পুরোপুরি ব্যক্তিগত বলে দায় এড়িয়ে যায় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাবেন বলে আশ্বাস দেন জেলা তৃণমূল নেতা সনদ চক্রবর্তী। বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, এটা তার ব্যক্তিগত জীবনে সঠিকভাবে চলা উচিত। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সে যেহেতু ব্লকের সভাপতি, এ বিষয়ে আমার কিছু করণীয় বা বলার কিছু নেই। এটা দলের উচ্চতর নেতৃত্ব, তারা বিষয়টা দেখবে। ঘটনার তদন্ত হওয়া উচিত, তদন্ত করে যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে দল। আমি একটাই বলছি, যারা নেতৃত্ব তাদেরকে সঠিকভাবে চলা উচিত। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অভিযোগের বিচার হোক, তদন্ত হোক, প্রমাণিত হোক, এবং নিশ্চিতভাবে কারোর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ আসে বা দল যদি মনে করে এই ঘটনায় দল কালিমালিপ্ত হয়েছে, সেখানে দল সজাগ আছে, দল সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। নিজের স্ত্রীকে যিনি সম্মান দিতে জানেন না, তিনি অন্য মহিলাদের কি করে সম্মান দেবেন? প্রশ্ন বিরোধীদের। স্ত্রীর ওপর নির্যাতন করার পরও বহাল তবিয়তে তিনি পদে রয়েছেন। দল কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশ কোনো পদক্ষেপ করার সাহস পায়নি। কবে হুঁশ ফেরে, এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।